ব্যাপারটা আজ থেকে 22 বছর আপনাকে পিছিয়ে যেতে হবে। তখন আমাদের হিন্দু মিলন মন্দিরে আমাদের যে হৃষিকেশ মণ্ডল ছিলেন, যিনি হচ্ছে গুরুজি, ওই সময় মেদিনীপুর থেকে বেশ কিছু হিন্দু মহাসভার কার্যকর্তা এবং তৎকালীন শিবসেনার যে নেত্রী অনিমা বসু এসেছিলেন কাকদ্বীপে। ওই সময় আমিও ওই হিন্দু মিলন মন্দিরের সঙ্গে যুক্ত ছিলাম। তখন আমার বয়স অনেক কম ছিল। তো মূর্তি একটা তৈরি হলো সবার সঙ্গে একটা মোটামুটি আলোচনার প্রেক্ষিতে। কিন্তু সেই সময় যেহেতু বামফ্রন্ট শাসন ছিল, আর আমাদেরও ইচ্ছা ছিল মূর্তিটাকে চৌরাস্তার কোনো একটা জায়গায় বসাবো, কিন্তু তৎকালীন শাসক আমাদের সঙ্গে কোনো সহযোগিতাও করেনি। আর শ্যামাপ্রসাদ তো সাম্প্রদায়িক ওদের চোখে, তাই সেটা হয়ে ওঠেনি। ফলস্বরূপ মূর্তিটা একরকম অনাদরে অযত্নেই হিন্দু মিলন মন্দিরে পড়েছিল। আমারও খুব খারাপ লাগতো। গুরুজি একবার বলেছিল যে রাজীব, ভবিষ্যতে যদি কখনো পারো তো এটাকে একটা ভালো জায়গায় রাখার ব্যবস্থা করো। শ্যামাপ্রসাদ তো এতদিন বামফ্রন্ট এবং তৃণমূলীদের কাছে ব্রাত্যই ছিল, আর আমাদের রাজনৈতিক সীমাবদ্ধতাও খুব ছিল কম। দীর্ঘ 32 বছর ধরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত, কখনো 96 সালে আরএসএসের সঙ্গে যুক্ত হই, 2002 সালে বিশ্ব হিন্দু পরিষদের মহকুমা সম্পাদকের দায়িত্ব পালন করি, তারপরে জেলা পরিষদের প্রার্থী হলাম বিজেপির টিকিটে। এইভাবে চলে আসছিল। ব্লকের অবিভক্ত কাকদ্বীপ ব্লকে সহসভাপতির দায়িত্ব পালন করি। 2014 পরে 2015 সাল নাগাদ আমি কাকদ্বীপের ব্লক সভাপতি হই। 2 বছর নাগাদ আমি ব্লকের দায়িত্ব পালন করেছিলাম। ওই সময় সবচেয়ে বড় যে প্রোগ্রামটা করেছিলাম সেটা হচ্ছে দিলীপদাকে নিয়ে, দিলীপদা আর রূপা গাঙ্গুলিকে নিয়ে কামদুনি থেকে কাকদ্বীপ একটা বেশ বড় প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামটা করার পর আরএসএস থেকে আমাকে বলা হলো যে আপনি হিন্দু জাগরণ মঞ্চের দায়িত্বটা পালন করুন, আপনি বরিষ্ঠ কার্যকর্তা আছেন। তো সেই হিসাবে চলে আসছিল, কিন্তু শ্যামাপ্রসাদের মূর্তিটা সেইভাবে অযত্নেই ছিল। তারপরে ওই মন্দিরের একজন ভালো কার্যকর্তা, উনি অন্তত মূর্তিটাকে ওই মন্দিরের শেডের তলায় রাখার ব্যবস্থা করলেন। যথারীতি অযত্নেই পড়েছিল একরকম। আমাদের পক্ষেও সম্ভব হয়নি, কারণ তখন তৃণমূলের রাজত্ব, শ্যামাপ্রসাদের তো প্রশ্নই আসে না। দল যে মুহূর্তে ক্ষমতায় এলো 4 তারিখে, আমি আর কালক্ষেপ সময় নষ্ট না করে মূর্তিটা নিয়ে আমি এখন অধুনা যে পার্টি অফিসে বসি, আমি 132 নম্বর স্টিমারঘাট পূর্বের বুথ সভাপতি। দল থেকে আমাকে বলা হয়েছিল যে আপনি প্রাক্তন মণ্ডল সভাপতি, ব্লক সভাপতি, কিন্তু আপনি আপনার হোম বুথ 132 স্টিমারঘাট পূর্বের দায়িত্বটা নেন, ওই বুথটা আমাদের ভীষণ কমজোরি আছে। তা আমি পার্টি ম্যান, আমি কখনো ওই পদের কথা ভাবিনি। আমি তখন ওদের কথা মতো আমি লোকসভায় ওই জায়গাটা, মানে আমাদের হোম বুথটাকে আমি দায়িত্ব নিলাম। লোকসভায়ও আমি লিড দিলাম এবং এই বিধানসভায় ভালো লিড পেয়ে আমি ওই বুথটা জেতালাম। সেটা বড় কথা না, দল জেতার পর থেকেই মোটামুটি, এবং আমি মূর্তিটাকে আমার ছেলে ছোকরাদের নিয়ে আমার পার্টি অফিসে নিয়ে গিয়ে ওটাকে পরিষ্কার, তখন মূর্তিটা সাদা রঙের ছিল, ওটা নিয়ে যে রেগুলার হচ্ছে আমি ধূপ ধুনো দিয়ে যেভাবে একটা মূর্তিকে যেভাবে রাখা হয় সেভাবে রেখেছিলাম। 6ই জুলাই আমি মন্ত্রী সাহেবকে বলেছিলাম, দীপঙ্করদাকে বলেছিলাম যে দাদা, এই মূর্তিটা কিন্তু আমি চৌরাস্তায় বসাতে চাই, কারণ এর সঙ্গে অনেক ইতিহাস, অনেক আবেগ জড়িয়ে আছে। উনি বললেন, দাদা পরে নয় আরেকটা মূর্তির ব্যবস্থা করব, আপাতত এই মূর্তিটা এখানে বসানোর ব্যবস্থা করি। আমি দেখলাম আমার পার্টি অফিসের স্বল্প পরিসরে রাখার থেকে হাজার হাজার মানুষ এখানে আসবেন, তারা দেখবেন। তো তখন আমি এক কথায় রাজি হয়ে যাই, আর আমি মূর্তিটাকে দিই। এবার এই মূর্তিটা তখন সাদা কালারের ছিল, পরে পেস্টাল কালার দিয়ে এই কালার করে মূর্তিটাকে এখানে খুব তাড়াতাড়ি করে ব্যবস্থা করা হয়েছিল, করে আপাতত এইখানে এটা বসানোর ব্যবস্থা হলো। এই পর্যন্ত আমারও ভালো লাগছে যে এইখানে বসাতে পেরেছি আমি, আমার স্বপ্ন পূরণ হয়েছে। তবে আমার আরও বড় স্বপ্নটা যেটা আছে সেটা হচ্ছে চৌরাস্তার মোড়ে এই রকম আরেকটি যদি মূর্তি আমি সংগ্রহ করতে পারি, তাহলে ওইখানে দিয়ে কাকদ্বীপের মানুষ তথা সনাতনী হিন্দু শ্যামাপ্রসাদের কাছে তো আমরা অনেক ঋণী, এইটুকু ঋণটা অন্তত শোধ হোক। আমারও তো জীবনের প্রায় প্রান্তবেলায় পৌঁছে গেলাম, নাই নাই করে প্রায় 60 বছরের উপর চলে গেল বয়স। 32 বছর তো এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকলাম।
তো আমার আগ্রহ আছে আগামী দিনে আরেকটা যদি মূর্তি, দীপঙ্কর দা আমাকে বলেও ছিল যে দাদা একটা যদি মূর্তির ব্যবস্থা করতে পারেন তাহলে ওইখানে ব্যবস্থা করো। মাথায় আছে বিষয়টা, দেখা যাক আগামী দিনে কি করতে পারি। কিন্তু শ্যামাপ্রসাদের চিন্তনটাকে যাতে আগামী দিনে আরও বিস্তৃতভাবে ছড়ানো যায় তার জন্যে আমার তো আগ্রহ থাকবে। আর নতুনদেরকে বলবো, বিজেপি শুধু জয় শ্রীরাম আর ওই ভারত মাতা কি জয় বললে হবে না, বিজেপির সম্বন্ধে অনেক ডিটেলস জানতে হবে। যারা নতুন কার্যকর্তা হিসাবে আসছেন আপনাদের উচিত হবে পার্টির সমস্ত শিষ্টাচার এবং শৃঙ্খলাগুলোকে মেনটেন করা, তাহলেই কিন্তু বিজেপিকে আমরা আরও 50 বছর এই পশ্চিমবঙ্গের রাজত্বে আনতে পারবো, নাহলে সবই বৃথা হয়ে যাবে। ধন্যবাদ। আমার নাম শ্রী রাজীব কর্মকার, আমার বাড়ি হচ্ছে স্টিমারঘাট পূর্ব। দীর্ঘদিন ধরেই দক্ষিণপন্থী সংগঠনে ছিলাম। 1996 সাল থেকে, আপনাদেরকে আগেও বলেছি, আমি সংঘের সঙ্গে যুক্ত হই। সংঘের সঙ্গে, এবং আমি সত্যি কথা বলতে কি আমি হিন্দুত্ববাদী, সারা জীবনের একটা বিশাল সময় আমার হিন্দুত্বের সঙ্গেই কেটে গেছে। আর বিজেপি থেকে যখন যেরকম দায়িত্ব দেওয়া আছে সেটা পালন করেছি।